সরস্বতী পুজোর দিন সকাল সকাল জলদি চান টান করে নিয়ে পুজোর জন্য রেডি করে চলে গেলাম আমাদের বাড়ির পাশে কালী মন্দিরে পুজো দিতে। তো একটু জলদি পুজো হয়েছিল, সেজন্য তাড়াহুড়ো করে নিয়ে চলে এসেছিলাম। আর আগে আমরা এই মন্দিরটাতে চাঁদা করে সব বান্ধবীগুলো মিলে চাঁদা করে আর কি পুজো করতাম, আর কি বাইরে করতাম অনেক সময়, আর এইখানেও ভালোভাবে প্যান্ডেল করতাম। তো এখন আমাদের থেকে যারা ছোট ছোট মানে আমাদের বোনেরা আর কি, তো ওরা এখন সব চাঁদা করে চাঁদা বাইরে বাইরে রাস্তাতে কিংবা বাড়িতে বাড়িতে চাঁদা কেটে এরকমভাবে পুজোর জোগাড় করে এত কিছু করছে। মানে আমরা এক টাইম করেছি আর এখন ওরা করছে। তো যাই হোক, সেসব কথা বাদ দিলাম। তো তারপর এখানে আমাদের পুজো শেষ হয়ে গেছিলো, আর এখানে একটা পুচকু বুনু তো হাতে করে দিচ্ছিল, তো এখন পুষ্পাঞ্জলি দেবে। তো তোমরা একটু শোনো। বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বলো বলো বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চড়াচড় সাড়ে উঁচু যুগ শোভিত মুক্তা। তো এখানে আমি ফুল ভিডিওটা নিয়ে নিই, কারণ অনেক বড় হয়ে যেত সেই জন্য আর কি। তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি সেদিন আর কি সেজন্য রান্না ছিল, তো মায়ের সাথে একটু হেল্প করছিলাম, তো সবজি আরে কেটে দিচ্ছিলাম। পুজোর দিন আর কি সেরকমভাবে বাইরে বেরোয়নি, সেই জন্য আর কি মায়ের সাথে একটু হেল্প করছিলাম, কারণ কি করবো। আর আমাদের এখানে নেটওয়ার্কও চলে গেছিলো সেই সময়, যে ফোনটা একটু ঘাঁটবো, তো ভালোই হয়েছে সেই ফাঁকে মায়ের সাথে একটু হেল্প করে দিলাম। তো এখানে সব ভাজাভুজি যেগুলো আছে সবগুলো আমি ভেজেছি। টমেটো কাটা আছে চাটনির জন্য, আর এখানে সবজি হয়েছে দু রকমের, আর এখানে মাছের ঝোল একটু আলাদা করে করা হয়েছে, আর টক আছে, আর এখানে 2 হাঁড়ি ভাত আছে, আর এখানে মাছ ভাজছিল বাবা। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা।